পরমহংস শিরোমণি সুখদেব গোস্বামী পাদ বললেন, হিরণ্যকশ্য বধ হওয়ার পর হিরণ্যকশ্যের অন্ত্যেষ্টি ক্রিয়া আদি করলেন। করার পরে হিরণ্যকশিপু সবাইকে বুঝাইলেন। সবাইকে বুঝিয়ে সুঝিয়ে তিনি তপস্যা করার জন্য বনে গমন করলেন। উদ্দেশ্য হলো, যতক্ষণ পর্যন্ত আমি তপস্যায় সিদ্ধি লাভ না করি ততদিন পর্যন্ত আমি বাড়িতে ফিরে আসব না। সমস্ত অসুর দৈত্য দানবদেরকে বললেন, আমি না আসা পর্যন্ত তোমরা কখনো কোনো দেবতার সঙ্গে যুদ্ধ করতে যেও না, একটু সহ্য যুদ্ধ নিয়ে থাকো, আমি তপস্যা করে ফিরে আসি, তারপরে ভাতৃহত্যার প্রতিশোধটা আমি নিব। তো হিরণ্যকশিপুর স্ত্রীর নাম ছিল কায়ধু। তিনার 3টি পুত্র সন্তান হয়ে গেছে, সংলাদ, অনুলাদ আর লাদ। প্রহ্লাদ তখন মাতৃগর্ভে আছেন, আর সেই অবস্থাতে তিনি তপস্যা করতে গিয়েছেন। হিরণ্যকশিপুর একজন বোন ছিল, নাম তার সিংহিকা। সিংহিকা নামে একটি বোন ছিল। এই সিংহিকাকে আমরা হোলিকা বলিও থাকি। হোলিকা দাহ করা হয়, বাস্তবে নাম সিংহিকা। এই সিংহিকার পুত্র যে সরভানু, এই সরভানুর গলা হলো রাহু আর দেহটা হলো কেতু। পরবর্তী সময়ে পাওয়া যাবে সেই উপকারটা। যাই হোক, তিনি তপস্যা করতে চলে গেছেন, এই কথা জেনে দেবরাজ ইন্দ্র সমস্ত দেবতাদেরকে নিয়ে এসে আক্রমণ করেছেন অসুর রাজ্য। সবাই তখন নিজের প্রাণ রক্ষা করার জন্য যে যেদিকে পারে ছুটে পালাচ্ছেন। গর্ভবতী অবস্থায় ওই কায়ধু দৌড়ে পালাচ্ছেন, কিন্তু দেবরাজ ইন্দ্র তিনাকে ধরে ফেললেন। দেবরাজ ইন্দ্র তিনাকে ধরে এবার বেঁধে স্বর্গে নিয়ে চলে যাচ্ছেন। কায়ধু তখন নিজের প্রাণ রক্ষা করার জন্য আমাকে বাঁচাও 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 চিৎকার করতে শুরু করলেন। নারদমুনি সেখানে গিয়ে উপস্থিত হলেন। নারদমুনি বলছেন, কি হে দেবর্ষী নারদ, তুমি আবার হে দেবরাজ ইন্দ্র, তুমি আবার কবে থেকে পরনালী হরণ করা শুরু করেছ? ইন্দ্র তখন বলছেন, হে নারদ মুনি, আমার মনের মধ্যে অন্য কোনো বাসনা নেই। দেখো, অসুরের বীর্যে যে সন্তান জন্ম নেবে সে তো অসুরই হবে। এক একটা অসুরকে বধ করতে কত কষ্ট করতে হয়। তাই এই শিশু জন্ম নিলে তাকে বধ করে তার মাকে ছেড়ে দেব, এই জন্য আমি নিয়ে যাচ্ছি। নারদ মুনি বললেন, এ অসুরের ছেলে হলেও অসুর হবে না, সে হবে একজন পরম ভক্ত, কৃষ্ণ ভক্ত। অতএব তার মাকে ছেড়ে দাও। এই ভক্ত ছেলের কথা স্বর্ণাক্ষরে লেখা থাকবে শাস্ত্রে। এই ভক্ত ছেলের কারণেই তুমি তোমার হারানো রাজ্য ফিরে পাবে, অনেক কিছু পাবে। অতএব ছেড়ে দাও। এই ভক্তকে রক্ষা করার জন্য ভগবান আবির্ভাব হবেন, ওকে ছেড়ে দাও ইত্যাদি বলার পরে ইন্দ্র তখন ভয় পেয়ে গেলেন এবং কায়ধুর চরণে প্রণাম করে কায়ধুকে 4 বার পদক্ষেপ করে ছেড়ে দিয়েছেন। কায়ধু তখন দেবর্ষী নারদের চরণে পড়ে গেলেন। নারদের চরণে পড়ে গিয়ে বলছেন, আপনি আমার ধর্মপিতা, আপনি আমাকে রক্ষা করুন, আপনি ছাড়া আমাকে রক্ষা করার আর কেউ নেই। দেবর্ষী নারদ নিয়ে গেলেন তিনার বাড়িতে। তিনার বাড়িতে নিয়ে তিনি রেখেছেন, সেবা যত্ন চলতেছে। কায়ধু সবসময় সাধু মুনি ঋষিগণের সেবা করে যাচ্ছেন। সেবা করতে 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 অনেক দিন গত হয়ে গেছে। তার সেবাতে সন্তুষ্ট হয়ে গেছেন নারদ মুনি। নারদ মুনি তখন বলছেন, হে কায়ধু, তুমি আমার কাছে বর চাও। তুমি যে বর চাইবে আমি তোমাকে সেই বর দেব। কায়ধু বলছেন, আপনি যদি বর দিতে হয় তাহলে আমাকে এই বর দিন
আমার স্বামী যতদিন পর্যন্ত তপস্যা করে সিদ্ধি লাভ করে বাড়িতে ফিরে না আসেন, ততদিন পর্যন্ত যেন আমার গর্ভস্থ শিশু প্রসব না হয়। এই কথা শুনে দেবশ্রী নারদ বলেন, তথাস্তু, তাই হবে, আশীর্বাদ দিয়ে দিলেন। যার কারণে প্রহ্লাদ 10,000 বছর মাতৃগর্ভে ছিলেন। যেহেতু হিরণ্যকশিপু 10,000 বছর তপস্যা করার পরে সিদ্ধি লাভ করেছিলেন, একথা জানা যায়। তাহলে প্রহ্লাদ মাতৃগর্ভে 10,000 বছর ছিলেন নারদের আশীর্বাদের কারণে, না হলে সম্ভব হতো না। এদিকে ব্রহ্মা হিরণ্যকশিপুর তপস্যায় সন্তুষ্ট হয়ে তার কাছে গিয়ে উপস্থিত হয়েছেন। উত্তিষ্ট উত্তিষ্ট ভদ্র তে তপ সিদ্ধ অসি কশ্যপ, হে কশ্যপের পুত্র হিরণ্যকশিপ, উঠো, তুমি তপস্যা সিদ্ধি লাভ করেছ, আমার কাছে বর চাও। তখন তিনি বলেন, আমাকে অমর বর দিন। ব্রহ্মা বললেন, অমর বর তো আমার হাতে নেই, অমর বর আমার হাতে নেই, অমর বরের পরিবর্তে তুমি 10টা বর চেয়ে নাও, আমি তোমাকে দিয়ে দেব। হিরণ্যকশিপ তখন এদিক ওদিকে ঘুরিয়ে ফিরিয়ে এমন ভাবে বর চাইলেন যে মনে হয় একেবারে অমরই হয়ে গেছে। প্রথম বর হলো, আপনার সৃষ্টি কোনো প্রাণীর হাতে যেন আমার মৃত্যু না হয়, এই বর আপনি আমাকে দিন। ব্রহ্মা বলছেন, তথাস্তু। দিনের বেলা যেন মৃত্যু না হয়, রাত্রিবেলা যেন মৃত্যু না হয়, 2টা বর হয়ে গেল, তথাস্তু। ঘরের ভিতরে যাতে মৃত্যু না হয়, ঘরের বাইরেও যাতে মৃত্যু না হয়, তথাস্তু। 3টা বর পেয়ে নিলাম। ভূমিতেও যাতে মৃত্যু না হয়, আকাশেও যাতে মৃত্যু না হয়, 4টা বর। কোন অস্ত্র শস্ত্র যেন আমার মৃত্যু না হয়, 5টা বর। কোন পশু বা মানুষ বা দেবতা যাতে আমার বর বধ না করতে পারে, 6টা বর। 12 মাসের মধ্যে যেন আমার মৃত্যু না হয়, 7টা বর। 27টি নক্ষত্রের মধ্যে যেন আমার মৃত্যু না হয়, 8টা বর। আমি যেন একছত্র শশাগরা পৃথিবীর রাজা হতে পারি, 9টা বর। এইভাবে আরেকটা কি 10টা বর তিনি চেয়ে নিলেন। বর দিয়ে তো হিরণ্যকশিপু বর পেয়ে বললেন, আমি তাহলে অমর হয়ে গেছি। এই জন্য তিনি ফিরে এসেছিলেন বাড়িতে। বাড়িতে ফিরে আসার পর সমস্ত অসুরগণের সঙ্গে যুক্তি করলেন কিভাবে বিষ্ণুকে বধ করা যায়। প্রথমত পৃথিবীর থেকে সমস্ত পূজাপাঠ বন্ধ, তো বিষ্ণু এমনি নিস্তেজ হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, তখন তাকে বধ করতে সুবিধা হবে। দ্বিতীয়ত তিনি যুদ্ধ আরম্ভ করবেন, সমস্ত দেশ জয় করবেন, অসুরদেরকে একত্র করতে। ইত্যবসরে সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন দেবশ্রী নারদ কায়ুধকে নিয়ে। হে রাজন, আপনার স্ত্রী কায়ুধকে আপনি নেন, আমার কাছে এতদিন ছিল। কায়ুধকে পেয়ে হিরণ্যকশিপু অত্যন্ত সন্তুষ্ট প্রসন্ন এবং নারদ মুনিকে বললেন, আপনার জন্য আমার ঘরের দরজা 24 ঘন্টা খোলা, আপনি যখন আসবেন তখনই, কোনো কেউ অসম্মান করবে না। আপনি আমার অনেক উপকার করেছেন, আমার স্ত্রীকে আপনার কাছে রেখেছেন, ইত্যাদি ইত্যাদি বললেন। কায়ুধ দেখলো যে এইখানে থেকে সন্তান প্রসব করাটা ঠিক হবে না, তাই কায়ুধ তখন হিরণ্যকশিপুকে বুঝাইলেন, তুমি তপস্যা করে সিদ্ধি লাভ করে জয় লাভ করে অমর বর পেয়ে এসেছ, কিন্তু যুদ্ধের পরিণতি কখন কি হয় বলা যায় না। সুতরাং গর্ভস্থ সন্তান এখানে প্রসব করাটা সুরক্ষিত নয়। আমি দেবশ্রী নারদের আশ্রমে সুরক্ষিত ভাবে ছিলাম, ওখানে সন্তান প্রসব করলেই ভালো হবে। হিরণ্যকশিপু তখন বলেন, ঠিক আছে, যাও, তাই করো। কায়ুধ পুনরায় দেবশ্রী নারদের সঙ্গে চলে গেলেন দেবশ্রীর বাড়িতে।
আসন্ন প্রসবের সময় দেখে দেবর্ষী নারদ তখন যুগমায়াকে আহ্বান করলেন। যুগমায়া আসলেন, ধাত্রীমায়ের কাজ করলেন, প্রহ্লাদের জন্ম হলো। প্রহ্লাদ শশীকলার নিয়ে দিন দিন বড় হতে শুরু হলো। দেখতে দেখতে 3 বৎসরের বালক হয়ে গেল। প্রহ্লাদ মাতৃগর্ভ থেকে হরিকথা শ্রবণ করেছেন, আর পৃথিবীতে আসার পরেও তিনি নারদের মুখ থেকে হরিকথা শ্রবণ করতে করতে পরম বৈষ্ণব হয়ে গেছেন। হিরণ্যকশিপু দিগ্বিজয় করে বাড়িতে ফিরে এসেছেন। দেবর্ষী নারদ এখন কায়ুধ এবং প্রহ্লাদ সহ তিনার হাতে অর্পণ করে দিয়েছেন। হিরণ্যকশিপু দেখলেন যে প্রহ্লাদ বিষ্ণু ভক্ত হয়ে গেছে। তাকে এই বিষ্ণু ভক্ত থেকে যাতে আসরিক বুদ্ধি, আসরিক শিক্ষা দেওয়া যায়, এর জন্য প্রহ্লাদকে তিনি স্কুলে ভর্তি করিয়ে দিলেন। স্কুলে ভর্তি করে দিলে ষণ্ড এবং অমরকল স্কুলে তিনি ভর্তি হলেন, আর সেখানে লেখাপড়া আরম্ভ করলেন। কিন্তু গুরুদেবের কাছে যে লেখাপড়া, এই লেখাপড়া তিনার কিছুতেই ভালো লাগতো না। কারণ এই লেখাপড়ার মধ্যে আসরিক বিদ্যা ছিল। আসরিক বিদ্যার মধ্যে কি ছিল? বিষ্ণু আমাদের শত্রু, তাকে বধ করতে হবে। বিষ্ণুকে যে ভজন করে সেও আমার শত্রু, অর্থাৎ আমার শত্রুর ভজন যে করে সেও আমার শত্রু, ইত্যাদি ইত্যাদি আসরিক বিদ্যার শিক্ষা ছিল। এই জন্য প্রহ্লাদ সেটা পছন্দ করতেন না এবং তিনার ভালো লাগতো না। গুরুদেব যখন আসন ছেড়ে চলে যেতেন, তখন বসে বসে তিনি তখন শিশুদেরকে বোঝাইতেন যে আমাদের গুরুদেব যা বলছে এইগুলো তোমরা কেউ মানিও না, পালন করিও না। আমার বাবা কোনো ভগবান নন, তিনি তোমাদেরকে কাউকে রক্ষা করতে পারবে না, তোমরা ভগবানের ভজন করো। আমি মাতৃগর্ভ থেকে এই সমস্ত কথা শুনে এসেছি, নারদের মুখ থেকে শুনেছি, তাই তোমাদেরকে বলতেছি, কুমার আচরতে প্রাজ্ঞ ধর্ম ভাগবতানিহ দুর্লভ মনুষ্য জন্ম তদান্য পরম অর্থদর। এই মনুষ্য দেবকে পেয়েছি আমরা হরিভজন করার জন্য, ইন্দ্রিয় তৃপ্তির জন্য নয়। অতএব বাল্যকাল হইতে কৃষ্ণ ভজন করতে হবে। বাল্যকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ প্রাপ্তির আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমেরও তর আসে। ভোরবেলা দধি মন্ত্রিলে ঘি উঠে ভালো, শৈশবে সাধন ভজন বৃদ্ধকালে গেল। অসুর বালকদেরকে প্রহ্লাদ মহাশয় এইভাবে তাদেরকে বুঝাইতেন, বুঝাইয়ে বলতেন তোমরা হরিভজন করো, হরিভজন করো, হরিভজন ছাড়া উদ্ধারের কোনো উপায় নেই। এদিকে হিরণ্যকশিপু মনে মনে চিন্তা করলেন, ছেলে তো 1 বছর ধরে স্কুলে লেখাপড়া করতেছে, দেখি 1 বছর লেখাপড়া করে সে কতটা আসরিক বিদ্যা লাভ করতে পেরেছে। একজন ভৃত্যকে প্রেরণ করলেন, পাঠালেন, আর প্রহ্লাদকে নিয়ে আসলো। প্রহ্লাদ অতি দূর থেকে সাষ্টাঙ্গে দণ্ডবত প্রণাম করে পড়ে গেলেন। পিতাজি দণ্ডবত প্রণাম বলে পড়ে গেছেন। পিতা দেখলেন ছেলেটা তো বড় পিতৃভক্ত, তাই তাকে আদর করে কুলে তুলে নিলেন। জিজ্ঞাসা করলেন, বাবা প্রহ্লাদ, তুমি যে 1 বছর ধরে গুরুগৃহে লেখাপড়া করতেছ, এর দ্বারা তুমি কি শিক্ষা লাভ করলে তা আমাকে বলো। প্রহ্লাদ এক কথায় বলে দিলে, শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্য সৈক্য আত্মনিবেদনম। এই কথাটা শ্রবণ করার পরে এত ক্রোধ আসলো যে সঙ্গে সঙ্গে পুত্রকে ঢিল মেরে মাটিতে ফেলে দিয়েছেন। ষণ্ড অমরকুকে বলছেন, তোমরা এই সমস্ত শিক্ষা দিচ্ছ কেন আমার ছেলেকে? তারা বলছে, আমরা তো এই সমস্ত শিক্ষা দেই নাই, হয়তো সে জাতিস্মর, পূর্বজন্মের থেকে তার এই শিক্ষা আছে। হিরণ্যকশিপু বলছেন, হিরণ্যকশিপু, তাহলে কি আমাদের গুরুকুলে কোনো সাধুসন্ত মহাত্মা আসে? বলে, না, এখানে কোনো সাধুসন্ত ঢুকতেই পারে না, ঢোকার কোনো রাস্তাই নেই, কায়দাই নেই। বলে, তাহলে সাম দাম দ্বন্দ্ব ভেদ যা কিছু প্রয়োজন হয় তা দাও, দিয়ে প্রহ্লাদকে আসরিক বিদ্যা শিক্ষা দাও।
এইভাবে আরো 1 বছর আসুরি বিদ্যা শিক্ষা দিলেন। প্রহ্লাদের বয়স 5 বছর হয়ে গেছে। পরের বছর যখন আবার নিয়ে আসলেন, প্রহ্লাদ সেইভাবেই হরিভজনের কথাই বলছেন। এতে তিনার ক্রোধ হল এবং পুত্রকে হত্যা করার আদেশ দিলেন। সঙ্গে সঙ্গে প্রহরীগণ এসে প্রহ্লাদের উপরে অস্ত্র প্রয়োগ করতে শুরু করল। কিন্তু সমস্ত অস্ত্র কুণ্ঠিত হয়ে গেল, ভেঙ্গে গেল, ভূত হয়ে গেল। প্রথম চেষ্টা যখন বিফল হয়ে গেল, রাজা তখন বলছেন, যাও হাতি নিয়ে আসো, এনে হাতির পায়ের নিচে তাকে কুচলিয়ে মারো। দ্বিতীয় চেষ্টা যখন বিফল হয়ে গেল, তখন বলছেন, উচ্চ পাহাড়ের উপর থেকে তাকে ফেলে দাও। তৃতীয় চেষ্টা যখন ব্যর্থ হয়ে গেল, তখন বললেন, তাকে অন্ধকার ঘরের মধ্যে রেখে দাও। চতুর্থ চেষ্টা যখন বন্ধ হয়ে গেল, তখন বললেন, তাকে সমুদ্রের তরঙ্গের মধ্যে ফেলে দাও। এতেও যখন কিচ্ছু হলো না, তারপরে বলে সমুদ্রের জলে ডুবিয়ে রাখো। তাতেও কিছু হলো না। বিষধ সর্পের দ্বারা তাকে ছুবল খাওয়াও। এতেও কিচ্ছু হলো না। অন্ধকার ঘরের মধ্যে অনাহারে তাকে রেখে দাও। তাতেও কিছু হলো না। তারপরে হোলিকা আসলেন। হোলিকা প্রহ্লাদকে নিয়ে আগুনে বসলেন। এতেও প্রহ্লাদের মৃত্যু হলো না, বরং হোলিকা মারা গেলেন। এইভাবে একের পর এক চেষ্টা করতে করতে প্রহ্লাদকে মারার জন্য 15 প্রকার চেষ্টা করেছিলেন হিরণ্যকশিপু, কিন্তু প্রহ্লাদকে মারতে পারলেন না। প্রহ্লাদ পিতাকে বিন্দুমাত্র ভয় পায় না। তাই স্কুলের মধ্যে ডেস্ক বাজিয়ে, ব্রেঞ্চ বাজিয়ে তিনি কীর্তন করতে শুরু করে দিতেন। স্কুলের সমস্ত বালকদেরকে নিয়ে উচ্চস্বরে হরিনাম কীর্তন করতেন। যে শব্দটি রাজার কানে এসে উপস্থিত হয়েছিল রাজবাড়িতে, তিনি প্রহরীদেরকে পাঠাইলেন, যারা যারা কীর্তন করতেছে সবাইকে বন্দী করে নিয়ে আসা। কিন্তু প্রহ্লাদকে স্পর্শ করা মাত্রই তাদের শরীরের মধ্যে প্রেমের উদয় হয়ে যেত। তারা প্রহ্লাদকে বন্দী করবে কি, তারাই হরিনামে মত্ত হয়ে যেত, মেতে যেত। এইভাবে যাদেরকে পাঠাচ্ছেন সবাই হরিনামে মত্ত হয়ে যাচ্ছেন, যাদেরকে পাঠাচ্ছেন সবাই মত্ত হয়ে যাচ্ছেন। রাজা তখন বড় চিন্তায় পড়লেন। শেষে রাজা নিজেই স্বয়ং ঢাল, তরোয়াল, অস্ত্র নিয়ে তিনি রাজবাড়ির থেকে বেরিয়েছেন। প্রহ্লাদ কীর্তন করতে করতে রাজবাড়িতে প্রবেশ করেছেন। তখন হিরণ্যকশিপু কীর্তন নিয়ে আসতেছে দেখে তিনি একটা ছেলেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছেন। যেই ধাক্কা মেরে ফেলেছেন, এমনি সবার কীর্তন বন্ধ হয়ে গেছে। কীর্তন বন্ধ হয়ে গেছে। হিরণ্যকশিপু বলছেন, প্রহ্লাদ বল, তোর রক্ষক বিষ্ণু কোথায় আছেন? প্রহ্লাদ বলছেন, আমার রক্ষক বিষ্ণু সর্বত্র আছেন। রাজা বলছেন, তাহলে আমি দেখতে পাচ্ছি না কেন? প্রহ্লাদ বলছেন, পিতাজি, যার চোখে কাম থাকে সে কখনো ভগবান দেখতে পায় না। যার চোখে প্রেম আছে সেই ভগবানকে দেখতে পায়। রাজা বলে, কহ দেখি মিলিবে কেমনে? প্রহ্লাদ বলে, মিলিবে তো কেবল চিন্তনে। ইহা শুনে কহে রাজা মহাক্রোধ করি, কহিলে যে সর্বস্থানে আছি তোমার হরি। সম্মুখে ফটিকের স্তম্ভ দেখাইয়া কয়, এই স্তম্ভে তোমার হরি আছে কিনা বলয়। প্রহ্লাদ তখন বলছেন, এই স্তম্ভের ভিতরেও আমার ভগবান আছেন। কারণ ভগবান সর্বত্র থাকে। দুধের সর্বত্র যেমন ঘি থাকে, ঠিক তেমনি ভাবে ভগবানও সর্বত্র অবস্থান করতেছেন। তবে তাকে সবাই পায় না, সবাই ধরতে পারে না। যার চোখে কাম থাকে সে কখনো ভগবান পায় না। যার চোখে প্রেম আছে সেই ভগবান পায়। প্রহ্লাদ বচনে কূপ দানব রাজন, দেখি তোমার স্তম্ভেতে কেমনে আছেন নারায়ণ।
ইহা বলি মহাদর্প করিয়া উঠিল, স্তম্ভের উপর গধার আঘাত করিল। গুরুতর আঘাতে স্তম্ভ ভাঙ্গিয়া পড়িল। ততক্ষণে নারায়ণ বাহির হইলেন। সিংহীর মস্তকার নর কলেবর, নরসিংহ নাম তাহার হইল রাজন। বল নরসিংহ ভগবান কি। নৃসিংহদেব আবির্ভাব হলেন, সিংহের মতো গর্জন করতে আরম্ভ করলেন, আর হিরণ্যকশিপুর সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ করতে করতে পৃথিবীর বিভিন্ন স্থান তিনি ভ্রমণ করেছিলেন। আমরা জানতে পারি যে চৈত্র মাসের শুক্লপক্ষে চতুর্দশীতে নৃসিংহ ভগবান অবতীর্ণ হয়েছিলেন। সোয়াতি নক্ষত্র ছিল, শনিবার ছিল তখন। ওই দিবসে ভগবান আবির্ভাব হয়েছিলেন এবং এই তিথিটাকে নৃসিংহ জয়ন্তী তিথিও বলা হয়। আমাদের গৌড়ীয় বৈষ্ণব যারা সবাই এই তিথিতে উপবাস থাকেন, কারণ 1000টা একাদশী ব্রত করলে যে ফল পাওয়া যায়, একটা নৃসিংহ ব্রত করলে সেই ফল পাওয়া যায়। এই জন্য নৃসিংহ জয়ন্তীতে ব্রত থাকা হয়, উপবাস থাকা হয় একাদশীর মতন। সন্ধ্যার সময় অভিষেকের পরে ফলমূল গ্রহণ করা হয়, পঞ্চরবিশেষ্য গ্রহণ করা হয় না। ফলমূল খেলে নষ্ট হয় না উপবাস। হয়তো 16 আনা ফল পাবেন না, 8 আনা তো পাবেন। আর কেউ কেউ কাষ্টা নির্জলাই থেকে যায়, তারপরে গিয়ে তারা পালন করেন। তো যাই হোক, ভগবান অবতীর্ণ হয়ে যুদ্ধ করতে করতে পৃথিবীর বহু স্থানে গিয়েছেন। পুলস্ত মুনির যেখানে আশ্রম ছিল, সেই আশ্রমের পাশে যুদ্ধ করতে করতে চলে গিয়েছেন। যার কারণে পুলস্ত মুনির স্ত্রী 5 মাসের গর্ভবতী নষ্ট হয়ে গেছিল। সিংহের গর্জন শুনলে স্ত্রী লোকের গর্ভপাত হয়ে যায়। পুলস্ত মুনি যখন এসে দেখলেন তিনার স্ত্রীর 5 মাসের সন্তানটা নষ্ট হয়ে গেছে, তখন তিনি ভগবান অভিসম্পাদ দিয়ে দিলেন, যে ভগবান, তোমার কারণে আজকে আমার সন্তান নষ্ট হলো, তাই তুমি পৃথিবীতে যতবার অবতীর্ণ হবে, তোমাকে কর্ম করে, ভজন করে, শক্তি অর্জন করে তারপরে অসুর বধ করতে হবে। তুমি যে ভগবান, তোমার কাছে যে এত শক্তি আছে এটা তুমি ভুলে যাবে। এই জন্য তোমাকে কর্ম করে, শক্তি অর্জন করে বধ করতে হবে। যাই হোক, ভগবান হিরণ্যকশ্যপকে বধ করার জন্য, হিরণ্যকশ্যপকে বধ করার জন্য বিভিন্ন স্থানে ভ্রমণ করতে 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 তাকে একেবারে নিরস্ত্র করে দিয়েছিলেন যুদ্ধ করতে করতে। হ্যাঁ, বহুদিন হয়েছে যুদ্ধ। যুদ্ধ করতে করতে তাকে একেবারে নিরস্ত্র করে দিয়েছিলেন। এখানে লেখা আছে যে নৃসিংহদেবের শত শত বাহু ছিল। আমরা তো নৃসিংহদেবের 4টা হাত দেখি, কিন্তু ভাগবতে লেখা আছে যে নৃসিংহদেবের শত শত বাহু ছিল। শত শত বাহুর মধ্যে যে নখগুলি ছিল, এগুলো একবার ধারালো অস্ত্রের মতন ছিল নখগুলা, এত ভয়াবহ নখ ছিল। যাই হোক, হিরণ্যকশিপু যদিও মায়া জানত হিরণ্যকশিপু, কিন্তু ভগবানের মায়ার কাছে সে পেরে উঠতে পারল না। ভগবান নৃসিংহ অসংখ্য বাহু দিয়ে তার সঙ্গে যুদ্ধ করতে করতে তাকে নিস্তেজ করে দিয়েছিলেন। আর শেষে তাকে টেনে হিঁচড়ে এনে দরজার মধ্যে বসেছিলেন, চৌকাঠের মধ্যে বসেছিলেন। এই জন্য চৌকাঠে নৃসিংহ ভগবানের স্থান। এখানে বসতে নাই, ওখানে পা দিতে নাই, দিলে প্রণাম করতে হয় ইত্যাদি বিধান দেওয়া আছে। নৃসিংহদেব তিনার 2 উরাতের উপরে হিরণ্যকশিপুর শরীরটাকে রেখেছেন। দেখে বললে, আমি এখন তোমাকে বধ করব। কিন্তু হিরণ্যকশিপু বলছে, আপনি তো আমাকে বধ করতে পারবেন না। কেন বধ করতে পারবো না? কারণ হলো, ব্রহ্মার সৃষ্টি কোনো জীবের হাতে তো আমার মৃত্যু নেই।
তো আপনি মারবেন কেমন করে আমাকে? ভগবান বিষ্ণু বলছেন, আমি তো ব্রহ্মার সৃষ্টি জীব নয়, আমি শত শত ব্রহ্মা সৃষ্টি করি। এক একটা ব্রহ্মাণ্ডে আমি এক একজন ব্রহ্মাকে পাঠাই। যে ব্রহ্মাণ্ড যত বেশি বড়, সেই ব্রহ্মাণ্ডে ব্রহ্মার মুখও তত বেশি। আমি তো ব্রহ্মার সৃষ্টি জীব নয়। তথাপিও তো আপনি মারতে পারবেন না। কেন মারতে পারবো না? বলে যে এই যে কোনো অস্ত্র শস্ত্র আমার মৃত্যু হইবে, মারবেন কেমন? বলে যে নখ দিয়ে মারবো। নখ দিয়ে মারতে পারবেন না তো। যেহেতু আমার দিনের বেলাও মৃত্যু নাই, রাত্রি বেলাও মৃত্যু নাই, তো আপনি মারবেন কখন? এই যে সন্ধ্যার সময় মারতে, সেই জন্য। এটাকে তো না দিন বলা হয়, না রাত্রি বলা হয়। বলে তথাপিও আপনি মারতে পারবেন না, কারণ ঘরের ভিতরে মৃত্যু নেই, ঘরের বাইরে মৃত্যু নেই, তো কেমন করে মারবেন? এই তো চৌকাটে বসেছি, চৌকাটে তো আমি এই জন্য তোমাকে নিয়ে বসেছি। তথাপিও মারতে পারবেন না, যেহেতু ভূমিতেও মৃত্যু নেই, আকাশেও মৃত্যু নাই, তো মারবেন কেমন করে? তখন বললেন, এই জন্য তোমাকে আমার পুরাতের উপর রেখেছি। তুমি না আছো মাটি স্পর্শ করে, না তুমি শূন্যে আছো আমার পুরাত। বলে তথাপিও আপনি মানুষ মারতে পারবেন না, কারণ কোনো মানুষ বা কোনো পশু আমাকে মারতে পারবে না। তো আপনি মারবেন কেমন করে? ভগবান বলছে, দেখো আমি মানুষ না পশু, আমাকে তুমি মানুষও বলতে পারবে না, আবার পশুও বলতে পারবে। অর্ধ মানুষ অর্ধ পশু, তুমি আমাকে কি বলবে? বলে তথাপিও তো মারতে পারবেন না, কারণ ওই 12 মাসের মধ্যে যে আমার মৃত্যু নেই। তখন বলছেন, এখন অধিক মাস চলতেছে, অধিক মাস চলতেছে, অতএব আমি তোমাকে বধ করব। অধিক মাসের কথা শুনে বলছেন, না তথাপিও আপনি মারতে পারবেন না, কারণ 27টা নক্ষত্রের মধ্যে তোমার মৃত্যু নেই, তার মারবেন কেমন করে? তখন বললেন যে এখন তো অভিজিৎ নক্ষত্র চলতেছে, এখন তো 28 নম্বর নক্ষত্র, এরা অভিজিৎ নক্ষত্র চলতেছে। তো এইভাবে যতগুলো বর দিয়েছিলেন, প্রত্যেকটা বরের মর্যাদা রক্ষা করে সেই সময়, সেই সুযোগ, সেই মুহূর্ত ভগবান খুঁজে বের করে তারপরে অসুরকে বধ করেছিলেন। অসুরকে বধ করার পরেও ভগবানের ক্রোধ শান্ত হয় নাই। তিনি বড় বড় হুঙ্কার, বড় বড় গর্জন করছিলেন। তখন ব্রহ্মা ভগবানের ক্রোধকে শান্ত করার জন্য লক্ষ্মী দেবীকে পাঠিয়েছিলেন, কিন্তু ভগবানের হুঙ্কার শুনে লক্ষ্মী দেবী দৌড়ে পালিয়েছিলেন। কোন দেবগণও সেখানে গিয়ে যে স্তুতি করবে সেই সাহস পাচ্ছিলেন না। অবশেষে ব্রহ্মা প্রহ্লাদকে পাঠিয়েছিলেন। প্রহ্লাদ যখন গিয়ে স্তুতি করলেন, তখন একেবারে মাথা নত ঠান্ডা হয়ে গেলেন ভগবান। প্রহ্লাদকে কুলে তুলে নিলেন, আদর করলেন। তারপরে প্রহ্লাদ তখন ভগবানকে স্তুতি করাতে ভগবান সন্তুষ্ট হয়ে বললেন, তুমি আমার কাছে বর চাও। প্রহ্লাদ বললেন, আমার দেহের মধ্যে যেন কোনো কামনা বাসনার বীজ না থাকে, সেটা নষ্ট করে দাও। 1 নম্বর। 2 নম্বর, আমার পিতা সবসময় বলতো বিষ্ণু আমার শত্রু, এই বলে আপনাকে অনেক গালিগালাজ করেছে, অনেক কটু বাক্য, অনেক মন্দ বাক্য বলত। অতএব আমার পিতার শত শত অপরাধ ক্ষমা করে দাও, আমার পিতা যেন মুক্তি লাভ করতে পারে। ভগবান বলছেন, প্রহ্লাদ তোমার মতো ভক্ত যার ঘরে জন্ম নেয়, তার তো এমনি 100 কুল উদ্ধার হয়ে যায়। হ্যাঁ, বলে তাহলে এখন আমার কর্তব্য কি? বলে তোমার কর্তব্য হলো তোমার পিতার অন্ত্যেষ্টি ক্রিয়া করা, শ্রাদ্ধ করা। প্রহ্লাদ বললেন, যদি আমার পিতা উদ্ধারই হয়ে গেছেন, তো শ্রাদ্ধ করার কি দরকার? আমরা তো উদ্ধারের জন্য শ্রাদ্ধ করি, তো আপনার হাতে মারা গিয়েছেন, আমার বাবা তো এমনি উদ্ধার হয়ে গেছে, তাহলে তো শ্রাদ্ধ শান্তি করার কোনো দরকার নেই। বলে না, দরকার আছে। কেন? তুমি যদি না করো তাহলে পৃথিবীর লোক করবে না। প্রতিটা মানুষের শ্রেষ্ঠ লোকের আচার আচরণ দেখে। শ্রেষ্ঠ লোকরা যে আচার আচরণ করে, সাধারণ লোকরা তাহাই পালন করে। অতএব তুমি তোমার পিতার অন্ত্যেষ্টি কার্য আদি করো, তারপরে আমি আসছি। এই বলে নৃসিংহ ভগবান চলে গেলেন।
নিশ্চয়ই ভগবান সেখান থেকে চলে কোথায় আসছিলেন? মন্দাকিনী নদীতে আসছিলেন নখ ধোয়ার জন্য, হাত ধোয়ার জন্য। তখন মন্দাকিনী নদী কোথায়, কোন দিকে প্রবাহিত হতো? এই নবদ্বীপের 9টা দ্বীপের মধ্যে মধ্যদ্বীপ দিয়ে এই প্রবাহিত হতেন। এখন সেই ধারাটা নাই, বা ধারা যেটা আছে এটা লোকে পুকুর বা ডুবা বানিয়ে বানিয়ে রেখে দিয়েছে, মাছ চাষ করতেছে, বুঝেছেন? ওই ধারাটা যে খালটা ছিল, ওই খালের মধ্যে কেউ পাট ভিজিয়ে রাখে, কেউ মাছের চাষের জন্য বড় বড় দিঘির মতো বানিয়ে রেখেছে এগুলি। তো সেখানে মুখ ধুইলেন, হাত ধুইলেন, ধোয়ার পরে একটি তমাল বৃক্ষের নিচে বিশ্রাম করেছিলেন। এই জন্য আজও অবধি তার নাম হলো নৃসিংহতলা। কৃষ্ণনগর থেকে যদি বাসে উঠেন নবদ্বীপে যাওয়ার সময় আপনি নৃসিংহতলা পাবেন, বুঝেছেন? হ্যাঁ, নৃসিংহতলা। সেইখানে ভগবান নৃসিংহদেব বিশ্রাম করেছিলেন। এদিকে অন্ত্যেষ্টি ক্রিয়াকার্য হয়ে গেল। অন্ত্যেষ্টি ক্রিয়াকার্য হওয়ার পরে ভগবান স্বয়ংই প্রহ্লাদকে অভিষেক করালেন, করিয়ে রাজ সিংহাসনে বসালেন, প্রহ্লাদকে রাজা করে দিলেন। আর প্রহ্লাদকে আশীর্বাদ করলেন 429,40,80,000 বৎসর অমর। হ্যাঁ, 429,40,80,000 বৎসর তিনি জীবিত থাকবেন। এই জন্য প্রহ্লাদ এখনো জীবিত আছে। প্রকাশ্য নেই, কেউ না কেউ পাবে, যার ভাগ্য বলো দেখতে পাবে। ভজন তপস্যা করতেছেন, ভজন করতেছেন। কি না, প্রহ্লাদকে ভগবান বরদান দিয়েছিলেন, বুঝেছেন? 1 মন্বন্তর কাল পর্যন্ত তিনিও জীবিত থাকবেন, বর দিয়েছিলেন। এবং ভগবান কথা দিয়েছিলেন যে প্রহ্লাদ, তোমার বংশের কাউকে আমি কোনোদিন বধ করব না, হত্যা করব না। প্রহ্লাদের বংশের কাউকে ভগবান বধ করবেন না। আর এই কথা রক্ষা করার জন্য ওই যে তালশ্রী আপনারা গিয়েছিলেন, তালশ্রীতে ধনুকাসুর ছিল, ওই ধনুকাসুর প্রহ্লাদের বংশের জন্মগ্রহণ করেছিল। এই জন্য বলরাম বধ করলেন, কৃষ্ণ মারলেন না, বধ করলেন না। তিনি তিনার প্রতিজ্ঞা ঠিকই পূর্ণ করলেন। প্রহ্লাদকে ভগবান স্বয়ং রাজ্য অভিষেক করিয়ে দিয়ে তাকে বরদান দিলেন যে 1 মন্বন্তর কাল পর্যন্ত তুমি বিষয় ভোগ করো। হ্যাঁ, ভগবানের আদেশে প্রহ্লাদ তাই করেছিলেন। যাই হোক, আমরা এতক্ষণ ভাগবত কথা আলোচনা করে আমরা 3টি বস্তু জানতে পারলাম, যে দেবতা পূজা এবং পিতৃগণের শ্রাদ্ধাদি কার্য, এইগুলাকে কর্মকাণ্ড বলা হয়। দেবতা পূজাকে কর্মকাণ্ড বলা হয়, বা মাতা পিতার শ্রাদ্ধকেও কর্মকাণ্ড বলা হয়। তাতে ভাব ইচ্ছন্তি বিষ্ণু, মন্ত্র ইচ্ছন্তি দেবতা, বিধি ইচ্ছন্তি পিতৃব্য। আমাদের পিতৃপুরুষগণ কিন্তু বিধি বিধানটা খুব ভালো করে দেখেন। এখন উনি জীবিত অবস্থায় আছেন, আপনি ডাইনাতে দিলেও খাচ্ছেন, বামাত দিলেও খাচ্ছেন, থাল ধাক্কা মেরে দিলেও খাচ্ছেন, আর মুখে তুলে দিলেও খাচ্ছেন। কিন্তু তিনি যখন মারা যাবেন, মারা যাওয়ার পরে তার যে পিণ্ডি দান করা হবে, তখন কিন্তু বিধি বিধান ছাড়া দিলে খাবে না। সাকামটা সহজ, সাকার সহজ, নিরাকারে কঠিন, বুঝেছেন? খাবেন না, না বিধি বিধান। আপনার ভক্তি থাকুক আর না থাকুক,
মানে বিধি অনুযায়ী দিলে ঠিক বিধি অনুসারে না দিলে ভক্তি থাকলেও খাবে না। এই কথাটাই আমরা এখানে শুনতে পাই। কারণ পিতৃগণ ভাব দেখে না, পিতৃগণ ভক্তি দেখে না, তারা দেখেন শ্রাদ্ধের বিধিবিধানটা ঠিক আছে কিনা, মন্ত্র শুদ্ধ ঠিক আছে কিনা। এই জন্য ব্রাহ্মণরা যা লিস্ট দেয়, যা বিধান দেয়, তাই আনতে হবে, তাই করতে হবে, তাই দিতে হবে। বাৎসরিক চলে যাওয়ার পরে আর লাগে না, আর লাগে না কোনো বাৎসরিক সাথে কোনো দানই নেই, বাৎসরিক সাথে দান করতে হয় না। সাংবাৎসরিক তারপরে বছর আবার আর প্রয়োজন হয় না, কোনো অনুষ্ঠান করার কোনো দরকারই নেই। শ্রাদ্ধ করতে পারেন, প্রতি বৎসর বৎসর পিণ্ডিদান দিতে পারেন, প্রতি বৎসর বৎসর বৈষ্ণব সভা দিতে পারেন, তাতে কোনো নিষেধ নেই। কিন্তু ওই প্রথম যেভাবে শ্রাদ্ধেতে আপনি দশবিধ দান দিয়েছেন বা অষ্টবিধ মহাদান দিয়েছেন, ওগুলা লাগবে না। দান চলবে না, কিন্তু অন্য শ্রাদ্ধ পিণ্ডদান করা যায়। হ্যাঁ, ভগবানের প্রসাদ আপনি নিবেদন করতে পারেন, এতে কোনো দোষ নেই। আচ্ছা, আর সেই প্রসাদটা কি আবার আমরা গ্রহণ করতে পারি না? না না, মাতা পিতার উদ্দেশ্যে যে প্রসাদটা নিবেদন করা হয়, হয় জলে অথবা গরুকে খাওয়াই দিতে হয়, বুঝছেন, এটা নিজেরা খেতে নাই। তাহলে আমরা পুত্ররূপে যারা আছি, আমাদের তিনটি কাজ হয়েছে। প্রথম কাজ হলো জীবিত অবস্থায় পিতামাতার বাক্য পালন করা, বুঝেছেন। দ্বিতীয় কাজ হলো পিতামাতার সেবা যত্ন দেওয়া। তৃতীয় কাজ হলো তাদের মৃত্যুর পর তাদের শ্রাদ্ধ শান্তি ক্রিয়াদি বিধিবিধান অনুসারে করা। এই তিনটি, বা একবার পারলে গয়াতে গিয়ে পিণ্ডি দান করা। হ্যাঁ, এটি শাস্ত্রের বিধান, মানে পুত্র বলে এটা কর্তব্য, করতে হয়, এটি বিধিবিধান। তো এই যে শ্রাদ্ধের বিধিবিধান না, এইগুলা কিন্তু একজন পণ্ডিতে লিখেছেন। এই পণ্ডিতের নাম হলো মুরারি মিশ্র, বুঝেছেন। ওনার বাড়ি ছিল নেপালে, মিথিলা। তিনারটাই বেশি প্রচলিত আছে। তো এই মুরারি মিশ্র, ওরা দুই ভাই ছিলেন। মুরারি মিশ্র দুই ভাই ছিলেন। তো বড় ভাই ছিল মস্ত বড় পণ্ডিত, আর তিনি ছোট ভাই, তো তিনি সংস্কৃত পড়তেনও না, আর পূজা পাঠ করতেও যেতেন না, দেখতেও যেতেন না। এখন বাড়িতে মা বাবারা কি করতো, বড় ছেলেকে ভালো ভালো খাওয়াতো, রান্না বান্না করলে বড় ছেলেকে খুব ভালো ভালো করে খাওয়াতো, খুব আদর যত্ন করতেন। আর ছোট ছেলেকে কোনো আদর যত্ন, তাচ্ছিল্য জ্ঞান, খাইলে খা, না খেলে নেই, এই আর কি। তো সবসময় দেখতেছে, তো এগুলা দেখতে দেখতে একদম রেগে গেছে, মায়ের উপর খুব রেগে গেছে। মাকে বলছে, আমি কি তোমার ছেলে নয়? হ্যাঁ, তাকে তুমি এইটা খেতে দাও, ওটা খেতে দাও, সেটা খেতে দাও, কত আদর করো, আর আমাকে কিচ্ছু করো না, এই না সেটা। রেগে গেছে। মা বলছেন, তোকে খাওয়াইয়ে কি লাভ হবে রে, মূর্খ কোথাকার। আরে আমরা মরলে তো তুই এক গ্লাস জলও আমাদেরকে দিতে পারবি না, এক গ্লাস অন্ন তুই আমাদেরকে দিতে পারবে না, তোকে খাওয়াইয়ে কি হবে রে, যা খাওয়াচ্ছি তা ভালোই খাওয়াচ্ছি। তোর বড় ভাই তো পণ্ডিত, তো বড় ভাই পণ্ডিত, সুতরাং সে তো বিধি বিধান অনুসারে আমাদেরকে তো পিণ্ডিটা তো করবে, পিণ্ডিটা তো দিবে, জল তো দিবে, তাকে তো খাওয়াইলে আমাদের লাভ আছে, তোকে খাওয়াইয়ে কি লাভ হবে, তুই তো মূর্খ। পিণ্ডি যে দান করতে, এটা তো ওইভাবে দিতে হয়, তো সেটা তো তাও জানে না। সে যদি এইভাবে দেয়, তো আমাদের সেবা গ্রহণ করা হবে না, তো তোকে খাওয়াইয়ে কি লাভ। যখন তার মা এইভাবে বললে, তখন গিয়ে তার মাথায় ঢুকলো, এই জন্য বুঝি মা আমাকে
এরকম ভাবে বলে, হ্যাঁ তোকে তো খাওয়াইলে কোনো লাভ নেই, আর তোর হাতে তো আমরা খেতেই পাবো না। ওরকম। তারপরে উনি লেখাপড়ায় স্কুলে ভর্তি হলেন। স্কুলে ভর্তি হলেন, লেখাপড়া করলেন, বিরাট পণ্ডিত হলেন, বিদ্বান হলেন, তারপরে শ্রাদ্ধ ক্রিয়াকাণ্ড লিখলেন। চিন্তা করেন কি অবস্থা। এই শ্রাদ্ধকে উনি লিখলেন, এটা কি কোনো মানে শিক্ষা বইতে আছে আছে, যেমন গরুর পুরাণে আছে, বরাহর পুরাণে আছে। আচ্ছা আচ্ছা, তারপরে এই মনুসংহিতাতে আছে। এগুলো তো মানুষই তো লিখেছে, ঋষি হোক আর ই হোক। যাই হোক, সবগুলোকে সংগ্রহ করে সুন্দর করে সাজিয়ে লেখা তো একটা বিরাট কাজ। হ্যাঁ সেটা ঠিক আছে, উনি ওইসব হ্যাঁ গ্রন্থ থেকে নিয়ে হ্যাঁ, ওখানে একটু বলছেন, ওখানে একটু বলছেন, ওখানে একটু বলছেন, সবগুলোকে পরে বিচার করে সুন্দর করে সাজিয়ে লেখা তো একটা বিশাল ব্যাপার। এইভাবে যাই হোক, তাহলে আমরা নৃসিংহ ভগবানের অবতার পর্যন্ত আজকে আস্বাদন করলাম। আর নৃসিংহদেবকে প্রণাম করে আজকের মতো ভাগবত কথা বিশ্রাম দিই। নমস্তে নরসিংহায় প্রহ্লাদ আহ্লাদ দায়িনে হিরণ্য কৌশপু বক্ষৌ স্থিলং টঙ্কর স্খালয় ইতি নৃসিংহ পরতো নৃসিংহ যতো যতো যামি ততো নৃসিংহ বহির্নিঃসিংহ হৃদয় নিঃসিংহ নৃসিংহ নিঃসিংহমাদিতুম শরণং প্রপদ্যে। বলো নৃসিংহ ভগবান কি জয়, প্রহ্লাদ মহারাজ কি জয়, শ্রীমদ্ ভাগবত সপ্তাহ যজ্ঞ কি জয়, সপ্তাহ যজ্ঞের তৃতীয় দিবস কি জয়, আজকের আনন্দ কি জয়। জয় জয় শ্রী রাধেশ, জয় জয় শ্রী রাধেশ, জয় জয় শ্রী রাধেশ। নিতাই গৌর হরি